ঠিক আছে আলখানন্দা গুহা সবাই একটু হাই বলে দাও আলখানন্দা গুহা একটু হাই বলে দাও মানে কার ব্লগে কে ঢুকছে বলা মুশকিল সবাই ভিডিও সবাই ব্লগ করে সবাই কি করব আজকে আমরা দিদি নাম্বার 1 হ্যালো এরা দুজন খুব ভালো ডেমো দিয়েছে হ্যাঁ ওই মাসেলটা দেখ স্লিভলেস পরেছে তো মাসেলটা দেখ আমি ভুল করেছি আমি ওখানে দাঁড়িয়েও বলেছি আমার অলকার আমি খুব একটা ভালো পারফরমেন্স করতে পারিনি ডেমো দেওয়ার সময় বাট দেখা যাক ফাইনাল রাউন্ডে আমরা কি করি দিদির সামনে ঠিক আছে দেখা যাক কি হয় সো আজকে আমরা দিদি নাম্বার 1 খেলতে এসেছি আমরা খুব এক্সাইটেড আমি জিম করি আমি পারবো এখন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এখন 1 নম্বর প্লেয়ার অলিম্পিকে যাবে এখান থেকে সিলেক্ট হওয়ার পর তার নাম পিয়ালি শাসমল অলিম্পিকে যাবে তার নাম পিয়ালি শাসমল আপনারা দেখতে পাচ্ছেন গেম রেডি হচ্ছে একটু আগে দড়ি ধরে টানতে গিয়ে হাতে হ্যাচকা লেগেছে এরপরে কি হবে আমি জানি না যা কিছু করতে গেলে হাতে পায়ে লক্ষ্মী পিয়ালি শাসমল আপনারা অবশ্যই ফলো করবেন আর কেউ লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন পিয়ালির ব্লগ ঠিক সো এসেই শুরুতে যে খেলাটা দিয়েছিল আমাদের সেখানে আমি আর অলিভিয়া পড়ে গেছিল তো আমরা খুব সুন্দর একটা হ্যাঁ একটু আমার পায়ে লেগেছিল আর ওর হাতে একটু লেগেছিল তো আমরা এখন সবাই ব্লগ করছি দেখাচ্ছি এই যে আমার সাথে এখন আছে স্বপ্নিলা ঠিক আছে অলকা হাই বলে দাও ভালো কন্টেন্ট বানায় বাট ওর একটা খুব ফানি রিয়াকশন আমি দেখেছি একদম আমিই দেখেছি ওটা চারজন চারদিকে দড়ি ধরে টানছিলাম আর বেচারা একা ওর গায়ে জোর নেই ও পুরো সাঁতার কাটছিল ওটা উল্টো দিকে ঘুরে পুরো আমি দেখেছি আর আমি আর খেলার দিকে মন দিতে পারছিলাম ওটা খুব ফানি ছিল কিন্তু খুব ভালো কন্টেন্ট বানিয়েছে দিদি নাম্বার 1 দেখিয়েছে এখানে খুব সুন্দর এইগুলো তো আমাদের করতে দিলে পারতো আছে এটা কিন্তু ভালো জিনিস ভালো খেলা কে কত ব্লগ করতে পারবে যার যত বেশি ফুটেজ সে জিতবে সবাই অলকা জিতবে সবাই অনেক শুরু থেকে ধরে রেখেছে সবথেকে আগে কজ ও মাস্টার আমি তো ভেরি রিসেন্ট শুরু করেছি ওর কাছে বেশি ফুটেজ মাস্টারটা একটু দেখিয়ে দাও এসে দেখাশোনা তো আমাদের সেকেন্ড রাউন্ডও ডান হয়ে গেছে তো সেকেন্ড রাউন্ডে অলিভিয়া খুব ভালো মতো করে আমায় হারিয়ে দিয়েছে আমি আমার যেহেতু বলেছি আমি আবারও বলছি আমি মন থেকে চেয়েছিলাম যে এটা তো গেম শো সত্যি কথা বলতে আমি মন থেকে চেয়েছিলাম দুজনে মিলে খেলি মানে এটা ওয়ান সাইডেড হয়েছে খুব ভালো প্লেয়ার খুব ভালো খেলেছে সত্যি খুব ভালো খেলেছে দেখে এসছে মানে একটা টাইমে আমাদের একটু বলেছিল যে মানে খেলার আগে একবার একটুখানি ট্রাই করে বুঝিয়ে দিয়েছে দেখেছে যখন মানে এমনি মনিটর রিহার্সাল হচ্ছিল খুব সুন্দর দুবার খেলেছে না ওকে লাস্টে যখন খেল ঠিক আছে আমি ওকে খেলি পরে দেখা যাবে বাহ বলেছে মিথ্যে কথা বলে চতুর প্রচন্ড মানে ওকে ইনোসেন্ট ফেসটা দেখে বোঝা যায় না যে ওর ভিতরে কি জিনিসটা ইনফ্লুয়েন্স করবেন না ইনফ্লুয়েন্স করবেন আপনি আরো বেরিয়ে যান বোঝা যায় না এই যে মাঝে মাঝে বেরিয়ে আসে কিন্তু সেটাকে ও চাপার চেষ্টা করে ওর এই মুখশ্রীটা সুন্দর মুখের আড়ালে অন্য গল্প কিন্তু রাজীব দা তুমি যে অলিভিয়ার হয়ে ইন্টারভিউটা নিচ্ছ ও কি তোমাকে এক্সট্রা কোনো আলাদা চার্জেস আছে এর জন্য হ্যাঁ মুখ দেখা যাচ্ছে না মুখ দেখা যাচ্ছে না অলিভিয়া মালাকার কেমন অলিভিয়া খুবই চালাক প্রথমে বোঝা যায় না ওকে দেখে মানে খুব ইনোসেন্ট টাইপের আপনারা দেখে নিন কার কথা হচ্ছে এই দেখুন অলিভিয়া ইনোসেন্ট দেখতে চালাক মুখটা এত মিষ্টি মুখে মানে একটা চাতুর ব্যাপার চালাক চাতুরটা কি দেখলি সেটা বল ওই যে দিনের আমি তো পারবোই না কি করে পারবো প্রত্যেকটা গেমে গিয়ে সবথেকে আগে পেরে চলে আসছে বোকা সেজে চালাকি করছে ওই যে চুল বেঁধে নিয়েছে জানে অনেক ভালো করে গেম করতে আমাদের বলছে যে আমি তো মিটিং করি না আমি কি করে টানবো সবথেকে আগে টেনে নিয়ে চলে গেছে সবাইকে ফেলে দিল আচ্ছা এরপরে অলিভিয়া মালাকার সম্বন্ধে বলবে না করে হেয়ালি আমাদের পিয়ালি বলো আমি কি বলবো অলিভিয়া মালাকার আমাকেই ফেলেছে
আচ্ছা। আমি আর ওর ব্যাপারে কি বলবো, মস্তান, ওয়ান টাইপ অফ মস্তান বলতে পারো। হ্যাঁ, ও কিন্তু একদম রেডি, ঠিক সেটা আছে, আছে, পাটিয়ালা আমি প্যান্ট মস্তান পরে, পাটিয়ালা প্যান্ট পরে মস্তান একদম আছি। সুন্দর করে রেডি হয়েছে। আর ও শুরুতে আমাকে ফেলেছে, তাই আমি রিভেঞ্জ নিয়েছিলাম, আমি সেকেন্ড টাইম ওকে ফেলে দিয়েছি। বাহ, very good। মারামারি চলছে, মারামারি চলছে, হাড্ডাহাড্ডি লড়াই চলছে, মারামারি বাট চলছে। আমি বুঝলাম না, মানে আমাকে চালাকটা কোন দিক দিয়ে মনে হলো। না, ও খুবই ইন্টেলিজেন্ট, খুব ভালো। আর ও কি ভালো খেলছে, আজকে দিদি নাম্বার 1 জিতছে। আচ্ছা, অলিভিয়া মালাকার কেমন মেয়ে তোমার কি মনে হয়? কেমন? আচ্ছা, অলিভিয়া মালাকার কেমন মেয়ে তোমার? অলিভিয়া মালাকার না, অলিভিয়া মালাকার অলকাদের গেমটা খুব ভালো দিয়েছে, আমাদের গেমটা খুব ডিফিকাল্ট ছিল, তাই জন্য আমি খুব ভালো পারফর্ম করতে পারিনি, কিন্তু ওদের গেমটা খুব ভালো দিয়েছে। যদিও অন্যদের গেমটা দেখে বেশি ভালোই মনে হয়, সবসময় মনে হয় যে আমাকে যেটা দিয়েছে সেটাই সব থেকে খারাপ ছিল, অন্যদের যেটা দিয়েছে সেটাই সব থেকে ভালো ছিল। বাট ঠিক আছে, ফান, মজা করেছি। তো আমাদের খেলা এখন হয়ে গেছে, আমার আর অলিভিয়ার খেলা সেকেন্ড রাউন্ডে। বাট এখন খেলতে যাবে অলকা আর হচ্ছে স্বপ্নীলা, তো ওরা দুজন এখন খেলবে সেকেন্ড রাউন্ডে। তো দেখা যাক, আমাদের গেমগুলো চেঞ্জ করে দিচ্ছে, কারণ সেকেন্ড রাউন্ডের গেমগুলো এইটা হচ্ছে আমাদের নেক্সট গেম। এই যে দেখতে পেলে, এটা আমাদের নেক্সট গেম, যেটা জিতবে ওদের তিনজনের মধ্যে থেকে একজন। চোখ বেঁধে খেলতে হবে, চোখ বেঁধে আমাদের বেলুন ফাটাতে হবে, চোখ বেঁধে আমাদের বেলুন ফাটাতে হবে। দেখুন আমরা কতটা ট্যালেন্ট আছে আমাদের, সাথে দেখুন একবার। খুব সুন্দর একটা গান চালানো হয়েছে, সেটার সাথে এখন আমাদের পা দিয়ে বেলুনগুলোকে ফাটাতে হবে। ঠিক আছে, আমরা রেডি? ঝাঁপাতে পারবি তো? আমার আর পিয়ালি যেতে যেতে ঝাঁপিয়ে নিস তোরা। আমরা এখন সুইমিং পুলে নামবো। তুমি Yes. কতটা এক্সাইটেড? এটা একটু এক্সাইটেড, ছোটবেলার মতন। আমি তো বল নিয়ে খেলবো, কিছু পাবো বলে তো মনে হয় না। ঠিক আছে, গেম তো ঝাঁপাই তো, অন্তত ঝাঁপিয়ে দেখি, মজা হবে। ফাইনালি আমি কিছু একটা করতে পেরেছি। থার্ড রাউন্ডে আমি কিছু একটা করেছি, কিন্তু কি করেছি আমি বলবো না, সেটা দেখতে হলে তোমাদের দিদি নাম্বার 1 দেখতে হবে। কিন্তু ফাইনালি আমি কিছু করতে পেরেছি। তোমরা একটু আমার ব্লগে বলো প্লিজ, যে ফাইনালি আমি কি করেছি। দারুণ খেলেছে, বোনাসেও ফাটিয়ে দিয়েছে, পাঠিয়ে গেলেছে। হচ্ছে আমি কেমন খেললাম। খুব ভালো খেলছিস, মানে পুরো একদম ঠিক মারা মেসি। এক্সাইটেড হয়ে গেছি, বলো আমি কেমন খেলেছি। মানে একদম বেলুন আমাদের সবার চোখ বেঁধে রেখেছিল, তো একটা বেলুন লাথি মেরে স্টেজের বাইরে আমরা কেউ জানতাম না যে আমরা কে গেমটা খেলেছি, মানে কে উইন করেছি, কে জিতেছি। আমরা কোথাও গিয়ে দাঁড়িয়ে গেছি, ফাইনালি আমি জিতেছি। আমি চোখ বন্ধ করে একদম রোনাল্ডোর মতো একটা কিক মেরে দিয়েছি। রাজীব দা, এই যে আমাদেরকে দিয়ে দিদি নাম্বার 1 খেলিয়ে তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে, অত্যন্ত ট্যালেন্টেড, অত্যন্ত সুন্দরী, অত্যন্ত গুণী পার্টিসিপেন্টস আজকে আমাদের এখানে আছে। কোশ্চেন করতে Yes, sure. সৌরভ চ্যাটার্জি কেমন ছেলে? ভালো দাদা। দাদা, হ্যাঁ অবভিয়াসলি বলছিলাম যে এই গেমগুলো কার মাথা থেকে বেরোয়। গেমগুলো আমাদের এখানে পুরো টিম গেম হয়। মূলত গেমটাকে যে মানে পুরোটা এক্সিকিউট করার পিছনে থাকে আমাদের আর্ট ডিপার্টমেন্ট থাকে, এবং তার সঙ্গে তারপর এই মুহূর্তে রয়েছে গৌতম দত্ত, গেম এক্সিকিউশনের রাজা, কিং, একদম দিদি নাম্বার 1 শুরু থেকে 2010 থেকে একদম গেমের পিছনে যার অবদান সবচেয়ে বেশি সে হচ্ছে গৌতম দত্ত, মাস্টার মাইন্ড, এবং বাকি তো গোটা টিম মিলে। চলো রেডি, খুব ভালো, খুব ফাইনালি আমার মা দিদি, কারণ আমি দিদি নাম্বার 1 হয়েছি। দিদি নাম্বার 1 হয়েছে, তাই আমার মা খুব খুশি। ঠিক আছে।